সি প্রোগ্রামিংয়ের জিসিডি অর্থাৎ গসাগু নিয়ে এখন আলোচনা করব। তো এটা আমাদের গসাগুর একটা প্রোগ্রাম। তো প্রোগ্রাম আসলে কিভাবে কাজ করে অথবা প্রত্যেকটা লাইনের ব্যাখ্যা কিভাবে হয় সেটা এখন দেওয়ার চেষ্টা করব। তো আমাদের প্রোগ্রামের ইনপুট হিসেবে নিয়েছি 15 আর 20। যদি ইনপুট নেই তাহলে আমাদের গসাগু আসে 5। সেটা কীভাবে আসে এবং প্রত্যেকটা লাইনের এখন ব্যাখ্যা দেখব। তো শুরুতে আমরা স্ক্যানএফের মাধ্যমে কিবোর্ড থেকে ইনপুট নিলাম। এরপরে এন এর মান নিয়েছি 15 এবং N1 এর মান 15 এবং N2 এর মান 20 নিয়েছি। সেক্ষেত্রে আমরা N1 এর মানটা এতে রাখলাম, অর্থাৎ এর মান 15 এবং B এর মান 20। এবারে আমরা একটা শর্ত দিয়ে দিয়েছি, B এর মান না যতক্ষণ পর্যন্ত শূন্য যে বড় ততক্ষণ পর্যন্ত আমাদের এই লুপটা চলবে। যখন শূন্যের সমান অথবা ছোট হয়ে যাবে তখন আমাদের এই লুপটা আর চলবে না। এবার B এর মান যে 20 সেটা কোথায় রাখলাম, সেটা T নামক একটা ভেরিয়েবলে রাখলাম। এটার কাজ হলো, তাহলে B এর মানটা চলে গেল, B এর মান সমান T, B এর মান চলে গেল Tতে, অর্থাৎ T এর মানটা এখন আমাদের হচ্ছে 20। এবং লাস্টের তারপরে এই লাইনের কাজটা হলো B এম্পারসেন্ট B, অর্থাৎ A এর মান কত, A এর মান হলো 15, এম্পারসেন্ট মানে ভাগশেষ 20। তো আমরা যদি একটু চিন্তা করি, 20 15-র মধ্যে কয়বার যায়, 20 15-র মধ্যে তো একবারও যাবে না, তাহলে আমাদের ভাগশেষ একবারও যাবে না, তাহলে আমাদের এখানে 0 বসবে এবং ভাগশেষ আমাদের 0 আসবে। এখন যদি ভাগশেষ 0 আসে তাহলে আমাদের B এর মানটা কত হচ্ছে, A এম্পারসেন্টেজ B এর এম্পারসেন্ট দ্বারা ভাগশেষ বসে, তাহলে এম্পারসেন্টের মান কত হচ্ছে 15, অর্থাৎ B এর মান এখন 15। তার মানে এখানে লিখি B ইকুয়াল 15। এবং লাস্টে T এর মানটা কোথায় চলে গেছে, T এর মানটা A এর ভিতরে চলে গেছে। T এর মান ছিল 20, এখন A এর মান হয়ে যাবে 20, অর্থাৎ A এর মান 20। অর্থাৎ আমি যদি এর পাশে খুব সুন্দর করে লিখি B সমান 15 এবং A সমান 20। আচ্ছা, এটা করার উদ্দেশ্য কী? এইটা করার আমাদের উদ্দেশ্য হলো, আমাদের যে ভ্যালুটা ছিল সেই ভ্যালুটাকে জাস্ট সোয়াপ করেছি, অর্থাৎ একটার মান আর একটার মধ্যে অ্যাসাইন করে নিয়েছি। B এর যেটা মান ছিল সেটা এতে নিয়েছি, A এর যেটা মান ছিল সেটা বিতে নিয়েছি। অনেকের মনে হতে পারে তো এমনি দিয়ে দিলেই তো হতো। তো প্রোগ্রামিং আমাদের আসলে এমনি দিয়ে দিলে হবে না। তাহলে আমি জিনিসগুলো মুছে দিচ্ছি। তাহলে আমাদের B এর মান 15, A এর মান 20। তাহলে আমি পাশে লিখছি B সমান 15, B সমান 15 এবং A সমান 20। তো দেখি B এর মান কি 0 হয়েছে? না, B এর মান কিন্তু 0-এর চেয়ে 0-এর সমান অথবা 0 থেকে ছোটো হয়নি, 0 থেকে বড়ই আছে। তাহলে আমাদের লুপটা কিন্তু হোয়াইল লুপটা কিন্তু কাজ করবে। এরপরে আবার B এর মানটা কোথায় রাখবো, B এর মানটা T-তে রাখবো, অর্থাৎ T এর মান হয়ে যাচ্ছে 15। এরপরে আবার B সমান A এম্পারসেন্ট B করব, অর্থাৎ A এর মান এখন 20, এর যদি এম্পারসেন্ট করি 15, তাহলে আমরা যদি 15 ভাগ 20 তাহলে কতবার যায়, একবার যায়, হয় 15 এবং ভাগশেষ থাকে আমাদের 5। অর্থাৎ আমরা বলতে পারি B এর মান এখন আমাদের 5, কারণ এম্পারসেন্টেজের যে মানটা সেটা কোথায় চলে যাবে বিতে, এবং লাস্ট অফ অল T এর মান কোথায় চলে যাবে, এতে। T এর মান কত, T এর মানটা 15, এই 15টা চলে যাবে এতে। অর্থাৎ শুরুতে আমরা এখানে দেখছি B এর মান ছিল 15, A এর মান ছিল 20 এবং এই লুপের ভিতরে কাজ চালানোর পরে A এর মান হয়ে গেল 15, B এর মান হয়ে গেল 5। অর্থাৎ আমি আবার বলছি A এর মান 15, B এর মান 5। তাহলে এখানে লিখে দিই A সমান 15 এবং B সমান 5। আচ্ছা, 5 তো অবশ্যই 0 থেকে বড়, তাহলে কন্ডিশন ফিল আপ করলো। তাহলে এবার লিখি T এর মান এবার 5, T এর মান 5 হলো, তাহলে আমাদের এটা কমপ্লিট। B এর মান আবার কি করবে, A এম্পারসেন্ট B, অর্থাৎ 15 এম্পারসেন্ট 5। এখন 15কে যদি 5 দ্বারা ভাগ করি তাহলে 3 5 15 এবং সেটা ভাগশেষ কিন্তু আমাদের 0 চলে আসে। এবার আমরা লিখব B সমান 0 এবং লাস্টে এই লাইনে T এর মানটা কোথায় চলে যাচ্ছে, T এর মানটা এতে চলে যাচ্ছে, অর্থাৎ আমরা লিখতে পারি A সমান 5। অর্থাৎ আমাদের শুরুতে ছিল, লুপ চলার আগে ছিল A এর মান 15, B এর মান 5 এবং লুপের শেষে B এর মান 0, A এর মান 5 হয়ে গেল। তাহলে আমি যদি আবার লিখি B সমান 0 এবং A সমান 5। ওকে, এরপরে যখন আবার কন্ডিশনে দেখবে, আচ্ছা B এর মান কি 0 থেকে বড় না, 0 সমান, তাহলে এই লুপ আর চলবে না। লুপের বাইরে কি আছে, জিসিডি সমান A, অর্থাৎ গসাগুর মান কে প্রিন্ট করছে, মানে গসাগুর মধ্যে কার মান দিয়ে দিয়েছি, A এর মান দিয়ে দিয়েছি। A এর মান কত, A সমান 5, তাহলে আমি বলতে পারি জিসিডি অর্থাৎ গসাগু সমান 5। এখন যদি প্রোগ্রামটা রান করি এবং 15 আর 20 দিয়ে দিলাম আমাদের ইনপুটটা, তাহলে দেখি কি আসে। হ্যাঁ, জিসিডি কিন্তু আমাদের 5 চলে আসছে, অর্থাৎ
মানে প্রোগ্রাম তো আসলে তোমরা করবাই, কিন্তু প্রোগ্রামের প্রত্যেকটা লাইন কীভাবে কাজ করছে এটা যদি না বুঝতে পারো তাহলে আসলে খুবই সমস্যা।